নমস্কার, ব্রাইট ইলেকট্রনিক্সে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমরা এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো দেখুন, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রসওভার আর ইকুইলাইজার কীভাবে তৈরি করতে হয় আর কীভাবে কাজ করে ক্রসওভার আর ইকুইলাইজার একটা সাউন্ড সিস্টেমে, সেটা আজকে আমি ডিটেলসে জানাবো। আর প্রথম কথা হচ্ছে যে বেসিক্যালি যেসব ডিজে সেট আপ চলে সেখানে কিন্তু চারটে জিনিস চলে। চারটে জিনিসের মধ্যে প্রথমে থাকে 18 ইঞ্চি বেস, তার উপরে থাকে 15 ইঞ্চি টপ, তার উপরে থাকে র্যাক যেগুলোকে বলবো হর্ন, আর তার মধ্যেই থাকে টুইটার। তাহলে আমাদের যে অডিওটা অ্যাকচুয়ালি যে কোনো ডিভিডি বা যে কোনো মিক্সার থেকে ঢোকে, সেই অডিওটাকে কিন্তু 4 ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ যাবে 18 ইঞ্চি বেসে, একটা ভাগ যাবে 15 ইঞ্চি টপে, একটা ভাগ যাবে র্যাকে, আর একটা ভাগ যাবে টুইটারে। এই চারটে যে ভাগ হবে, এই চারটে অডিওকে আমরা কিভাবে কন্ট্রোল করে খুব ভালোভাবে একটা ডিজে সেট আপ আমরা চালাতে পারবো, তার জন্য আমরা ক্রসওভার সেটিংস আজকে দেখাবো। আর ক্রসওভার কীভাবে কাজ করে সেটাও কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমার কাছে দুটো ক্রসওভার আছে, এগুলো আজকে বানানো চলছে। হ্যাঁ, এইগুলো জাস্ট একদম নতুন বানানো হয়েছে। তো মেনলি কি হয় ক্রসওভারের, দেখুন আমি যে ক্রসওভারটা বানিয়েছি এখানে, এই ক্রসওভারটা কিন্তু 18 ইঞ্চি বেস চালানোর জন্য আর 15 ইঞ্চ আর হচ্ছে র্যাক চালানোর জন্য। তার মানে এই ক্রসওভারটা হচ্ছে 18 ইঞ্চি বেস আর র্যাক দুটো আউটপুট এর দিয়ে এটা থেকে বেরোবে। এবার আমি অডিও লাইনটা প্রথমে বুঝিয়ে দিই। এখানে দেখুন পিছনে ঘোরানো হোক, এর পিছনে দেখুন এই যে দুটো ইনপুট আছে, এই দুটো ইনপুট হচ্ছে হর্নের ইনপুট, ঠিক আছে? আর এই দুটো হচ্ছে আপনার 18 ইঞ্চি বেসের ইনপুট। আচ্ছা, এখানে যে চারটে আউটপুট আছে, এই চারটে আউটপুট হচ্ছে হর্নের আউটপুট। আর এখানে 8টা আউটপুট রয়েছে, এই 8টা আউটপুট হচ্ছে বেসের আউটপুট। বেসিক্যালি যে এখন ট্রেন্ডিং যে 4/4 সেট আপ চলে, সেই 4/4 সেট আপে কিন্তু চারটে অ্যাম্পলিফায়ার বেসের জন্য ব্যবহার করা হয়। তার মানে একটা অ্যাম্পলিফায়ারে দুটো চ্যানেল থাকে, তার মানে আমাকে 8টা ইনপুট করতে হয়, অডিও ইনপুট করতে হয়, ঠিক আছে? তাই 8টা অডিও ইনপুট কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। এটা ইনপুটটা কিন্তু আর একটা ব্যাপার, ইনপুটটা কিন্তু ডাইরেক্ট কোনো ডাইরেক্ট কোনো আউটপুট নয়। হ্যাঁ, এটাতে আমি দেখাই যে এই যে আউটপুটগুলো রয়েছে, এই আউটপুটগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা লিঙ্ক নেই কোনো, ঠিক আছে? এখান থেকে কি হচ্ছে, এখানে একটা ডিস্ট্রিবিউটার ইউজ করা হয়েছে। এই ডিস্ট্রিবিউটার সার্কিটটা কি করছে, একটা অডিও থেকে 8 ভাগে ভাগ করে দিচ্ছে। 8 ভাগে ভাগ করে যে যার চ্যানেল আলাদা করা আছে, 8 ভাগে ভাগ করে প্রত্যেকটাতে আলাদাভাবে পাঠাচ্ছে। তাতে করে কি হবে, আমরা যে দেখি অ্যাম্পলিফায়ারের যে গেন ড্রপ হয়ে যায় অনেক সময়। একটা অ্যাম্পলিফায়ার দিলে যেভাবে চলে 2, 3, 4টে যত বেশি অ্যাম্পলিফায়ার দেবো তত কিন্তু গেন ড্রপ করে যায়, ঠিক আছে? এখানে কিন্তু কোনো রকম গেন ড্রপ করবে না, কারণ কি এখানে 8টা আউটপুট হচ্ছে 8টা ইন্ডিভিজুয়াল বা আলাদা আউটপুট, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কিছু এর সেটিংস আর সার্কিট ডায়াগ্রাম নিয়ে কথা বলি। দেখুন, প্রথমত হচ্ছে এই যে সার্কিটটা আছে, এটা হচ্ছে ফাইবার গ্লাস পিসিবিতে করা আছে সার্কিটটা। আর এখানে কিন্তু এখানে যে কন্ট্রোল নবগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু কোনো তারের কানেকশন নেই। দেখুন একদম ডাইরেক্ট পিসিবিতে ডাইরেক্ট কন্ট্রোল নবগুলো লাগানো আছে। তার কানেকশন দিলে কি হয়, হামিং আসার একটা চান্স আছে, তাছাড়া অডিও কোয়ালিটি খারাপ হয়ে যায়, ঠিক আছে? যে কোনো কোম্পানি ক্রসওভারে আপনারা দেখবেন কোনো তার ব্যবহার করা হয় না, এটা কিন্তু একবারে ডাইরেক্ট মাউন্ট করা হয় পিসিবির ওপর। এবার দেখুন এই যে সেকশনটা আছে, এখানে আমরা কি ইউজ করেছি, ইনপুট বাফার আছে, এখানে আছে আপনার ইকুইলাইজার আছে, তারপরে ক্রসওভার আছে, আচ্ছা ফেজ কারেক্টার আছে, ঠিক আছে? ফেজ কারেকশান করার ব্যবস্থা আছে, প্রি অ্যাম্পলিফায়ার আছে, আর হচ্ছে আপনার আউটপুট বাফার ডিস্ট্রিবিউটার আছে, ঠিক আছে? এই পুরো সার্কিটটাতে 1, 2, 3, 4, 5, 6, 7খানা আইসি ব্যবহার করা হয়েছে। এখানে যে আইসি ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু খুবই অরিজিনাল হাই কোয়ালিটির। আচ্ছা, এইদিকেও আইসি আছে। এখানে এই সার্কিটটা হচ্ছে হর্ন সার্কিট, এখানে 4টে আইসি ব্যবহার করা হয়েছে। এখানেও ইনপুট বাফার, তারপরে লো কাট আছে, তারপরে এটা হচ্ছে হাই পাস,
তারপরে এখানে এটা হচ্ছে 1 কিলো হার্জ ইকুইলাইজার, এটা হচ্ছে 10 কিলো হার্জ ইকুইলাইজার, এটা হচ্ছে এর ভলিউম। ঠিক আছে, এখানেও এইভাবে প্রি অ্যাম্পলিফায়ার দিয়ে এটা আউট ওটা হয়ে গেল যাচ্ছে। মাইক লাইনটা। এটা হচ্ছে মাইক লাইন বা হর্ন লাইন যেটা হয়। এবার এইদিকে সামনে এটা হচ্ছে 18 ইঞ্চি লাইন। এটা 18 ইঞ্চের লাইন। 18 ইঞ্চের লাইনে প্রথমে এই যে এই সুইচটা আছে, এইটা হচ্ছে ক্রস ওভার অন অফ। আমরা যদি উপরের দিকে তুলে রাখি তাহলে কিন্তু ক্রস ওভারটা অফ হয়ে থাকবে ডাইরেক্ট, কিন্তু এটা প্রথমে বলে দিই কী কী আছে। এইটা হচ্ছে ক্রস ওভার অন অফ, এটা হচ্ছে ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফেজ অন, এটা হচ্ছে ফেজ ইনভার্টিং সুইচ অন অফ। আচ্ছা, এটা হচ্ছে ফেজ চেঞ্জ, মানে কত ডিগ্রি আমরা ফেজটাকে চেঞ্জ করব, এটা 0 to 180 ডিগ্রি চেঞ্জের ব্যবস্থা আছে। এটা অনেকে হয়তো জানে না যে ফেজটা কি কাজ করে। ফেজটা কেন লাগে, কারণ কি অনেক সময় অনেকগুলো অ্যাম্পলিফায়ার চলে, একটা অ্যাম্পলিফায়ারে আমরা ভলিউম বাড়াচ্ছি আর একটা অ্যাম্পলিফায়ারের বেস হচ্ছে কমে যাচ্ছে। ঠিক আছে, হয়তো আমরা বেস চালাচ্ছি, তার উপর টপের ভলিউম যেই বাড়ালাম টপের হচ্ছে বেসটা কেটে গেল, কমে গেল। ঠিক আছে, এইটা বেসিক্যালি ফেজ প্রবলেমের জন্য হয়। তো এই ক্রস ওভারটা দিয়ে যদি চালানো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ফেজটা কারেকশন করতে পারবো, তার সমস্যাটা হবে না। এই যে প্রেসারের বেসের সমস্যাটা, সেই সমস্যাটা হবে না। ঠিক আছে, অনেক আবার এখন মার্কেটে পপ বেস চলছে, পপ বেসের কিন্তু পপ টপ, পপ বেস, আবার পপ বেস প্লাস বেস, এইসবের মিক্সারের জন্য কি হয়, একটার বেস যেমন আসছে আর একটা চালালে তার বেস কেটে যাচ্ছে। এইসব কারণের জন্য আমরা কিন্তু ফেজ জিনিসটা এখানে ইনপুট করেছি। ঠিক আছে, এবার এখান থেকে আছে ইকুয়ালাইজিং সেকশন 1 2 3 4, এই 4টে ব্যান্ড হচ্ছে 4টে বেসের ইকুয়ালাইজার। এটা প্রথমেরটা খুব ডিপ, তারপরেরটাও ডিপ, তারপরটা ফ্ল্যাট, তারপরটা ফ্ল্যাট, দুটো ডিপ দুটো ফ্ল্যাট বেস এখানে আছে, 4টে কিন্তু টোন আলাদা আলাদা। ঠিক আছে, আর এইটা হচ্ছে এর মেন মাস্টার ভলিউম। এখনও এটা রেডি হয়নি, যার জন্য ভলিউম নবগুলো এখনও লাগানো হয়নি। আচ্ছা, এবার ইন্টারনালি একটা জিনিস দেখাচ্ছি। এখানে যে একটা ট্রান্সফরমার ইউজ করা হয়েছে, ট্রান্সফরমার থেকে দেখুন একটা খুব ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। ঠিক আছে, এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই দরকার, কারণ কি একটা কন্ট্রোল ইউনিট যেখানে ইকুইলাইজার, প্রি অ্যাম্পলিফায়ার, ক্রসওভার আছে, সেটাকে চালানো করার জন্য একটা খুব ভালো রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়। ঠিক আছে, এখানে সেই রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ইউনিটটা এখানে আছে। এখানে যে ক্যাপাসিটিটা ইউজ করা আছে দেখুন, সেটাও খুব হাই কোয়ালিটির, লেখা আছে বিসি অ্যাকচুয়ালি ভিশাই কোম্পানি, যেটা হচ্ছে ফিলিপস, এটা ফিলিপস কোম্পানির কিন্তু কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে। এখানে যত পার্টস ব্যবহার করা হয়েছে সবই কিন্তু প্যানাসনিক, ফিলিপস, জাপানিজ কোম্পানি, কিন্তু হাই কোয়ালিটি কম্পোনেন্টস ইউজ করা হয়েছে, যার জন্য সাউন্ড টোনটা একদম অরিজিনাল হবে, সাউন্ড টোনটা ক্লিয়ার হবে। আর এখানে যে হর্নটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু এমনভাবে ব্যবহার করা হয়েছে, ডিজে গানে কি হয় অনেক সময় টোন ভোকালটা অনেক ডাউন থাকে। ঠিক আছে, তো ডিজে গানের ভোকালটা ওখান থেকে ছেঁকে বের করার জন্য কিন্তু এই সার্কিটটা কাজ করবে সেইভাবে। আচ্ছা, আমি আরেকটা সার্কিট এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সেম সার্কিট এটার মতো, কিন্তু এখানে এই যে সার্কিটটা, এটা 15 ইঞ্চি মিডের জন্য ব্যবহার করা হবে, আর বাকি এই সার্কিটটা এখানে কিন্তু তিনটে ভলিউম আছে, এটা কিন্তু টুইটারের জন্য ব্যবহার করা হবে। এখানেও আমরা সেমভাবে ডিস্ট্রিবিউটার ইউজ করেছি। আর এখানে দেখুন, এটা ক্রসওভার অন, ক্রসওভার ফ্রিকোয়েন্সি, ফেজ, তারপরে ইকুইলাইজার, তারপরে ভলিউম। আর এখানে তিনটে ভলিউম কি করা হয়েছে, এটা হচ্ছে লো কাট, এটা টুইটার বাজানোর জন্য লো কাট, মানে বেসটাকে কাট করার জন্য। এরপরে হচ্ছে এটা একটা ইকুইলাইজার আছে, যেটা হচ্ছে 12K-তে আছে। ঠিক আছে, 12 কিলো হার্জ যেটা হয় হাই ফ্রিকোয়েন্সি বুস্টার, সেটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আপনার ভলিউম। ঠিক আছে, এখানেও ঠিক একইভাবে কম্পোনেন্ট আমরা হাই কোয়ালিটি ইউজ করেছি। এমনকি দেখুন যে তারগুলো পর্যন্ত ইউজ করা হয়েছে, এই যে তারগুলো দেখছেন টোটালটাই ডিজিটাল ভালো কেবিল, যার মধ্যে এতে হয় কি কোনো নয়েজটা আসবে না। আর একটা ব্যাপার হয় কি, বাইরে থেকে অনেকেই সব ক্রসওভার নিয়ে আসে, তারা কি করে এই টোটাল কম্পোনেন্টের উপর দেখবেন রং ঢেলে একটা পিসিবিতে যা তা অবস্থা করে দেয়। তো আমাদের সেসব সিস্টেম নেই, তো আমরা দেখুন সুন্দর একদম স্বচ্ছভাবে জিনিসগুলো আমরা বানিয়েছি। কিন্তু মানে কোনো কারণে যদি খারাপ হয় ভবিষ্যতে খুব ভালোভাবে এটা রিপেয়ার করা যাবে। হ্যাঁ, এটা কোনো রিপেয়ারেবল। ঠিক আছে, এটা সুবিধা আছে, রিপেয়ারের সুবিধা আছে। আর একটা ব্যাপার আছে, এই যে ক্যাবিনেটটা দেখছেন, এই ক্যাবিনেটটাও এটা মেটালের, তার জন্য কোনো রকম হামিং এতে আসবে না, বাইরে থেকে কোনো সিগন্যাল এতে ঢুকবে না এর ভেতর। ঠিক আছে, এবার আমি এটা একটু চালিয়ে দেখাচ্ছি কিভাবে এটা কাজ করছে। অবশ্যই। দেখুন পাওয়ার লাইন এসে গেছে, পাওয়ার দেয়া হয়েছে। এবার
দেখুন কিভাবে নিচে একটা অ্যাম্প্লিফায়ার রাখা আছে। এটা আমরা একটা ছোটো সেট আপ দিয়েই সাউন্ডটা টেস্ট করছি। দেখুন এটা একটা ডিজে গান আমি চালিয়েছি, যেখানে বেস কিন্তু প্রচুর আছে, এর মধ্যে কিন্তু ভোকাল পার্টটা কিন্তু খুব কম আছে। তাহলে এই অডিওটাকে আমরা কিভাবে হর্নের উপযুক্ত করব, তার জন্য কি করব, আমরা বেসটাকে কাট করে দেবো, কমিয়ে দেবো। যত উপরের দিকে তুলবো বেসটা কাট হয়ে গেল। আর এইটা হচ্ছে আমরা হাই পাস, মানে হাইটা কতটা পাস করাবো। দেখুন টুইটার ইফেক্ট চলে আসছে, আমরা হয়তো হর্নের সামান্য টুইটার কাট করে রাখবো। এবার এখানে ইকুইলাইজার 1K ভোকাল, দেখুন ভোকালটা কতটা বাড়ছে। এটা কিন্তু শার্পনেস ভোকালের। আপনারা দেখলেন তো মাইক লাইনটা কীভাবে কাজ করে বা র্যাক যদি চালান কীভাবে কাজ করে। এবার বেজ লাইনটা দেখাচ্ছি, তো বেজ লাইনটা কীভাবে কাজ করছে দেখুন। অ্যাম্প্লিফায়ারটা বাড়ানো হোক। দেখুন পাঁচটা দেখুন বক্সের বারে। এটা শুধু এটা ইকুইলাইজারে বাজছে। হ্যাঁ, টোটালটা ইকুয়ালাইজারে কাজ হচ্ছে। এই চারটে ইকুইলাইজার ব্যান্ড। আচ্ছা, এবার ক্রসওভারে দেওয়া হোক। এটা ক্রসওভারে দিলে, এটা ক্রসওভারে দিয়ে দিলাম। ক্রসওভার ফ্রিকোয়েন্সিটা বাড়াবো। এবার যার যেরকম পছন্দ, কাছে দূরে বেসটাকে আপনারা ডিপভাবে রাখতে পারবেন। কেউ ফ্ল্যাটে রাখতে পারবেন, কেউ ডিপে রাখতে পারবেন, টোটালটাই এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। দেখলেন এই ক্রসওভারটায় টোটাল 18 ইঞ্চি সেটিং, আর এই দিকটা আপনার হর্ন বা মাইক সেটিংটা দেখলেন। তো পাশে রাখা এইটাও কাজ চলছে দেখুন, এইটাও বানানো আছে আপনার 15 ইঞ্চির জন্য, আর এখানটা আছে আপনার টোটাল টুইটারের জন্য। তো একবার চালিয়ে দেখানো হোক যে টুইটারটা কেমন বাজছে। দেখুন নর্মাল বাজে এরকম। হ্যাঁ, এটা নর্মাল বাজছে। ঠিক আছে, এইটা হচ্ছে লো কাট, মানে বেসটাকে আমরা কাট করলাম। হ্যাঁ, এইটা তো টুইটার সার্ভ নেই। দেখুন টুইটারটা কতটা সার পাচ্ছে। খুব শার্প বাজছে টুইটারটা। টুইটারটা হয়েছে, এবার আমরা 15 ইঞ্চিটা একবার দেখাবো। তো আপনারা দেখলেন টুইটারটা কীরকম শার্প বাজছে। তো আমরা চেক করি এটা 15 ইঞ্চি যদি বেস চালানো হয় তো কীরকম বাজবে। এই দিকটা আমরা 15 ইঞ্চিটা দেখাবো। দেখুন কাজ করছে, বেসটা অনেকটা ফ্ল্যাট হচ্ছে, ডিপ হচ্ছে। এটা ক্রসওভারে দেওয়া যাবে। এটা ক্রসওভার, এবারে ক্রসওভারে করলো। দেখুন DJ MT Remix. Contact me. তো দেখছেন আপনারা কীরকমভাবে ক্রসওভার কাজ করছে। তো দেখলেন বন্ধুরা, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যোগাযোগ করবেন আমাদের ব্রাইট ইলেকট্রনিক্স, আমাদের নাম্বার দেয়া আছে। হ্যাঁ, তো যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন।